আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর 9.1 এর অঙ্কগুলো করতেছিলাম। আজকে আমরা 17, 18 এবং 19 নম্বর এই তিনটে অঙ্ক করব। 17, 18, 19 নম্বর অঙ্ক তিনটে করব। আমরা এই 17 নম্বর অঙ্কটা, এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে আসবে। এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের এখানে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান সমান প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে নেব tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan থিটাকে আমরা এভাবে ভাঙতে পারি, tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আর sec থিটাকে আমরা সূত্র জানি কি 1 বাই কস থিটা। এই সূত্রগুলো যারা জানবে তাদের এই অঙ্কগুলো করতে খুবই সহজ লাগবে। এবং অঙ্কগুলো যখন তোমরা করো, আমি বারবার কথাটা বলি, তোমরা খাতা কলম নিয়ে বসবা, সাথে সাথে করবা, দেখবো যে অঙ্কগুলো আরও বেশি সহজ মনে হচ্ছে। এবং এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সেট হয়, একটা তো পাওয়াই, দুটোই পেতে পারো 9 অর্থাৎ ত্রিমণি থেকে 9.1, 9.2 থেকে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা 10কে প্রথমে ভেঙে দেবো এই আকারে, 10কে ভাঙবো সাইন বাই কজ আকারে। কেন সাইন বাই কজ আকারে ভাঙবো? দেখো আমাদের এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে শুধু সাইন আছে, হ্যাঁ, তার মানে আমরা 10 এবং সেকে না রেখে আমরা সাইন কজে ভেঙবো, পরে সবগুলোকে সাইন আকারে নিয়ে প্রকাশ করব। অর্থাৎ একটা থিম থাকা লাগবে আগে। আর সেকে ভাঙবো 1 বাই কস থিটা, উপরে হোল স্কয়ার থাকুক। এখন এই কস এবং কস এর লসাগু কি হবে? কস থিটা। উপরে আমরা হবে লসাগু হবে লাগে সাইন থিটা প্লাস 1 এর উপরে স্কয়ার, অর্থাৎ এটাকে লসাগু করছে, উপরে থাকলো সাইন থিটা প্লাস 1। এখন এটাকে যদি আমি একটু সাজায় লিখতে চাই, আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা এবং হোল স্কয়ারটার সাথে সাথে সেপারেট করবো, স্কয়ারটা উপরে হোল স্কয়ার হলো আর নিচে হলো কজ স্কয়ার থিটা। এখানে হোল স্কয়ার যা আছে তাই রাখলাম, উপরটা লবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর নিচে কজ স্কয়ারকে আমরা সাইন আকারে, যেহেতু আমাদের সাইন প্রুফ করতে হবে, সাইন আকারে ভাঙবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কেন? আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা কজ স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। খালি শুধু সূত্রের প্রয়োগ, সূত্র দিতে পারবে, তার জন্য এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। এই 1 প্লাস সাইন স্কয়ার আছে, দুইবার লিখতে পারি আমরা 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, আর নিচে 1 মাইনাস সাইন থিটাকে লিখতে পারি, অর্থাৎ এর সূত্র হয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র হবে এ প্লাস বি, অর্থাৎ 1কে এ ধরছি এবং সাইনকে ধরছে বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস সাইন থিটা এ মাইনাস সাইন থিটা। দেখো উপরে 1 প্লাস সাইন থিটা লবে এবং নিচে হরে 1 প্লাস সাইন থিটা ভ্যানিশ। উপরে থাকলো কি তাহলে 1 প্লাস সাইন থিটা এবং নিচে 1 মাইনাস সাইন থিটা। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলে কি করছি, এটা আমরা বাম পক্ষ নিয়ে নিয়েছি সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার, টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার। টেন থিটাকে আমরা ভেঙে নিচ্ছি সাইন বাই কজ আকারে, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটাকে আমরা ভাঙলাম 1 বাই কস থিটা হোল স্কয়ার। উপরে আছে কস থিটা, লসাগু করবো, কস থিটা হয়েছে। এখন আমরা এখানে লিখতে পারি লসাগুর জন্য সাইন থিটা প্লাস 1। এর পরবর্তী লাইনে আমরা এই স্কোয়ারটা সেপারেট করছি, আলাদা করছি, 1 প্লাস সাইন থিটা এর উপরে হোল স্কোয়ার দিচ্ছি, আর নিচে কজের উপরে স্কোয়ার করছি। এখন উপরে লবে যা আছে তাই 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর কজ স্কোয়ার লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন? কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে কজ স্কোয়ার লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হোল স্কোয়ার থাকার কারণে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এভাবে আমরা 2 টাইমস লিখছি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর নিচে কজ স্কোয়ারকে যেহেতু এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখছি, এটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে উপরে 1 প্লাস সাইন থিটা এবং নিচে 1 প্লাস সাইন থিটা ভ্যানিশ, উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। সুতরাং আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এর এস ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আর এস ইজ প্রুভড। আশা করি যে অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমাদের 18 নম্বর অঙ্কটা ছিল এরকম যে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a ইকুয়াল, প্রমাণ করতে হবে cot a ইন্টু 10b। আমরা যখন বাম পক্ষ নিলাম cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের এই কটের সাথে a আছে, খেয়াল করছো, আর 10 এর সাথে কি আছে, b আছে। প্রথম কাজই হচ্ছে যে আমরা কটের সাথে সবসময় a রাখবো এবং 10 এর সাথে b রাখবো। তাহলে আমরা এই কটটাকে আমরা স্থির রাখছি, অর্থাৎ cot a কটেই থাকবে, cot a কটেই থাকবে, আর cot a কটেই থাকবে। আর আমরা এই 10b যেহেতু আছে এইটাও 10b থাকবে। এই দেখো নিচে সেটা কাজ হয়েছে, এই কটের সাথে কিন্তু b আছে, কিন্তু কটের সাথে তো b থাকা যাবে না, কারণ b আছে 10 এর সাথে। কটকে আমরা 10 আকারে ভেঙে দেবো, কি লিখতে পারি, 1 বাই 10b। আর 10 কে আমরা লিখতে পারি 1 বাই cot a। কেন, কারণ 10 এর সাথে a থাকতে পারে না, a থাকবে কটের সাথে। এখন আমাদের উপরে যা আছে তাই থাকবে, cot a প্লাস 10b, আর নিচে যদি আমরা এটাকে লসাগু করি তাহলে এখানে আমরা পাবো 10b এবং cot a এই 10b এবং cot a। এখন এইটাকে যদি আমরা এই 10b তে ভাগ দিই, 10b ভ্যানিশ থাকবে হলে cot a, তাহলে হবে cot a প্লাস এই cot a তে ভাগ দিয়ে থাকবে 10b, এবং লিখতে পারি 10b। এখন উপরে অর্থাৎ লবে যা আছে তাই আমরা লিখে ফেলবো, cot a প্লাস 10b ইন্টু, এইটাকে উল্টাই দেবো, অর্থাৎ এটাকে কি করবো, উল্টে দেবো, উপরে চলে যাবে 10b ইন্টু cot a ইন্টু দিচ্ছি cot a, আর নিচে আসবে cot a প্লাস 10b। দেখো উপর হরে এবং লবে একই জিনিস, সেই জন্য আমরা cot a প্লাস 10b ভ্যানিশ করলাম, থাকলো কি 10, সুন্দর করে লিখতে পারি cot a ইন্টু 10b, এটাই রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের বাম পক্ষে ছিল cot a প্লাস 10b আর এখানে ছিল cot b প্লাস 10a। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে cot এর সাথে a এবং 10 এর সাথে b, এর জন্য আমরা উপরেরটা যা আছে তাই লিখছি, নিচে cot b কে আমরা ভাঙলাম 1 বাই 10b, অর্থাৎ 10 এর সাথে b আছে, প্লাস 10a কে ভাঙলাম 1 বাই cot a। উপরে লবে যা আছে তাই লিখছি, আর নিচে এই 10b এবং cot a এর লসাগু এইটা। তাহলে আমরা 10b কে যখন এটাকে ভাগ দিব থাকবে 1, মানে cot a, এই cot a দিয়ে 1 কে গুণ দিলে হবে cot a, প্লাস দিয়ে cot a দ্বারা যখন এটাকে আমি ভাগ দেব ভ্যানিশ হবে, থাকবে 10b দ্বারা 1 কে গুণ দিলে হবে 10b। উপরে অর্থাৎ লবে যা আছে তাই cot a প্লাস 10b ইন্টু দিয়ে আমরা এটাকে যখন উল্টে দেবো তখন এটা চলে যাবে উপরে যাবে 10b ইন্টু cot a, আর নিচে আসবে cot a প্লাস 10b। এখন লবে এবং হরে cot a প্লাস 10b থাকার কারণে ভ্যানিশ হলো, আর নিচে তাহলে আমাদের থাকলো কি cot a ইন্টু 10b, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব লিখতে পারি। তাহলে এল এস এস ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আর এস এস প্রুভড। আশা করি যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। প্রতিটা অঙ্ক তোমাদের করতে হবে, তাহলে আরও সহজ বলে মনে হবে। 19 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 19 নম্বর অঙ্কটা ছিল এরকম, 19 নম্বর অঙ্কটা 19 এবং 20 সেম ক্যাটাগরির অঙ্ক বা সেম একই ধরনের অঙ্ক। 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস 10 1 প্লাস সাইন এ, অর্থাৎ রুট অফ 1 মাইনাস সাইন এ নিচে 1 প্লাস 10 এ। প্রমাণ করতে হবে কি সেক এ মাইনাস 10 এ। এই অঙ্কটা আমরা বাম পক্ষ নিব। এই অঙ্কটা কি আছে, রুট অফ 1 মাইনাস সাইন এ, নিচে আছে 1 প্লাস সাইন এ। এখন আমরা এটাকে এই রুটটা সেপারেট করবো, আলাদা করব। তাহলে কি হলো, উপরে থাকবে 1 মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন এ, নিচে হবে 1 প্লাস সাইন এ।
এই অঙ্কটা করার ক্ষেত্রে লক্ষ্য রাখবা যে নিচে যেটা থাকবে ওটার উল্টাটা দিয়ে আমরা হর এবং লবকে গুণ দিব। তাহলে যেহেতু আছে রুটের ভিতরে আছে 1 প্লাস সাইনে, তাহলে আমরা 1 মাইনাস সাইনে দ্বারা হর এবং লবকে গুণ দেবো এখানে। তাহলে হবে কি 1 মাইনাস সাইন এ, আর নিচে আছে 1 প্লাস সাইন এ গুণ দুই পক্ষে আমি লিখবো রুট অফ 1 মাইনাস সাইন এ, রুট অফ 1 মাইনাস সাইন এ। এখানে সাইড নোট দেবা লব ও হরকে রুট অফ 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ। এখন আমরা নিচে দেখো, নিচে যদি আমি করি এটা উপরে থাকবে লবে থাকবে 1 মাইনাস সাইনে, যেহেতু দুইটা আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি স্কয়ার দিতে পারি, আর নিচে হবে রুট অফ 1 প্লাস সাইন এ ব্র্যাকেটের ভিতরে রাখবো 1 রুট অফ 1 মাইনাস সাইন এ। উপরে রুট এবং স্কয়ারটা কি ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি থাকবে 1 মাইনাস সাইনে থাকবে, আর নিচে থাকবে আমাদের এই রুটের ভিতরে একটা সূত্র হয়ে গেছে, আমরা এই লেখাটাকে একটু এরকম করে লিখতে পারি, অর্থাৎ রুট অফ 1 প্লাস সাইনে, আর এটা অর্থাৎ দুইটাই রুটের ভিতরে আনলাম 1 মাইনাস সাইনে। পরবর্তী লাইন আমরা লিখতে পারি 1 মাইনাস সাইনে বাই 1 মাইনাস সাইন স্কয়ার এ। কেন হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই জন্য 1 মাইনাস সাইন স্কয়ার হয়েছে, উপরে 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। আর নিচে আমরা এটাকে লিখতে পারি রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার কি কজ স্কয়ার এ। কেন স্যার? আমরা জানি যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইজ ইকুয়ালস টু 1, তাহলে কজ স্কয়ার এ হবে 1 মাইনাস সাইন স্কয়ার এ। 1 মাইনাস সাইন স্কয়ার বলতে আমরা লিখছি কজ স্কয়ার এ। উপরে আমাদের 1 মাইনাস সাইন আছে যাই সেটাই থাকবে, আর নিচে আমাদের রুট এবং স্কয়ার চলে গেলে কি থাকবে, শুধু কস থাকবে। এখন আমরা আলাদা করে দেব 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। তাহলে 1 বাই কজ এ কি বলতো, এই যে সেই সূত্র পড়লে তোমরা পারবা। 1 বাই কজ হচ্ছে সেক এ, আর সাইন এ বাই কজ হচ্ছে টেন এ। দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড সুন্দরভাবে হয়ে গেল। তাহলে আমরা কী করলাম আমি আবার একটু বলে দেই। আমাদের এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। LSS এখানে রুট অফ দিয়ে আছে, বাম পক্ষে নিলাম রুট অফ 1 মাইনাস সাইনে, আর নিচে আছে 1 প্লাস সাইনে। আমরা রুটটা আলাদা করলাম, উপরে রুট অফ 1 মাইনাস সাইনে, নিচে রুট অফ 1 প্লাস সাইনে। এখন আমরা খেয়াল করব এই অঙ্কগুলো করার সময় যে হরে যেটা থাকবে, যখন রুট অফ 1 প্লাস সাইনে আছে, এটার উল্টাটা দিয়ে অর্থাৎ অপোজিট সাইন দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করতে হবে হর এবং লবকে। এটা যাচ্ছে তাই লিখছি, হর এবং লবকে রুট অফ 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করছি। তাহলে লবে 1 প্লাস সাইনে হোল স্কয়ার আছে, যেহেতু দুইটা আছে স্কয়ার দিচ্ছি, আর নিচে রুট অফ 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে লিখছি, রুট এবং স্কয়ার ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকলো 1 মাইনাস সাইনে, আর নিচে যা আছে তাই লিখছি। পরবর্তী লাইনে আমরা 1 মাইনাস সাইনে লিখছি, এটাকে রুটের ভিতরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। লবে যা আছে তাই লিখছি। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার কি আমরা লিখতে পারি কজ স্কোয়ারে, কীভাবে? আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমরা কজ স্কোয়ার লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এটা উপরে যাচ্ছে তাই 1 মাইনাস কজ এ, আর রুট এবং স্কোয়ার কজ স্কোয়ার যেহেতু লিখছি, রুট এবং স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু কি থাকবে, শুধু থাকবে কজ এ। এখন এটাকে আমরা আলাদা করে দিব, 1 বাই কজ এ মাইনাস এই মাইনাসের জন্য এখানে মাইনাস দিচ্ছি সাইন এ বাই কজ এ। এখন আমরা লিখতে পারি 1 বাই কজ এ, আমরা জানি যে 1 বাই কজ এ ইজ ইকুয়ালস টু হবে সেক এ
এটা লিখছি সেকে, আর সাইন এ বাই কজ হবে টেন এ। এটাই রাইট অ্যান্সার। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এবং আমার পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।